ওরে ভাই রে ভাই, এত বছর পরে এসে প্রকাশ পেল যে শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছিল। ব্রাদার্স, আজকে একটা বিশাল ডায়েরি নিয়ে বিশাল একটা মনে করেন যে লাইনের পর লাইন একটা সাজিয়ে বিশাল একটি বড় প্যারাগ্রাফের মতো একটি নিউজ বলেন আর যেটা বলেন শাকিব খান অপু বিশ্বাসের জীবন কাহিনী বলেন, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। ব্রাদার্স, আমার মন গড়া কোনো কথা আপনাদেরকে আমি বলবো না, তবে যা কিছু হয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে, যা কিছু ঘটেছে তাদের জীবনে, বিয়ে হয়েছিল কোন পরিস্থিতিতে, আপনারা সবকিছু জানতে পারবেন। ভিডিওটা একটু বড় হবে, আমি আগেই বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। এখানে দেখেন, প্রথম আলো থেকে একটি নিউজ করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাকিব অপুর বিয়ে হয়েছিল যে পরিস্থিতিতে। এখানে যেটা বিস্তারিত বলেছে সেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার কাছে কিছু একটা ভালো লাগবে যে হ্যাঁ, তাদের ভেতরের কথাগুলো আপনিও জানতে পারলেন। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছেন বেশিরভাগ ব্যবসা সফল সিনেমা। সেই সুবাদে ভক্তদের কাছে শাকিব খান যেমন কিং খান, তেমনি অপু বিশ্বাসকেও ঢালিউড কুইন বলতেন অনেকে। একসময় সহকর্মী থাকলেও ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। এরপর বিয়ে, সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম। পরবর্তী সময় এইসব ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদ। দুজনার দুটি পথ বেঁকে গেলেও সাকিবকে এখনো হৃদয়ে ধারণ করেন অপু। সন্তান জয়ের সুবাদে সাকিবের পরিবারের সঙ্গেও আছে তার ঘনিষ্ঠতা। সেসব আবার টেলিভিশনের অনুষ্ঠানগুলোও গিয়েও ফলায় করে প্রচার করেন এই নায়িকা। প্রতিনিয়তই দিক দিয়ে যাচ্ছে নতুন নতুন তথ্য। সম্প্রতি বেসরকারি গণমাধ্যম চ্যানেল 9-এ এসে বলেছেন নিজের ব্যক্তিগত জীবনের আরো খুঁটিনাটি তথ্য। প্রেমে পারিবারিক বাধা প্রসঙ্গ অপু বিশ্বাস বলেন, মা কখনোই আমাকে নায়িকা ভাবেনি। কোনো একটা বিষয় নিয়ে শুটিং সেটে এসে আমাকে থাপ্পড় দিয়েছেন মা। পুরো মেকআপ নেওয়া, রোমান্টিক সিনের জন্য প্রস্তুত। মা বলেছে এদিকে আয়, বললাম আসছি। আসছি কেন বললাম, উঠে গিয়ে সবার সামনে দুই গালে দুটি থাপ্পড় দিয়ে দিয়েছেন। ক্যামেরা বলতে গেলে অন, মেকআপ নেওয়া থাকলেও থাপ্পড়ের দাগ বসে গিয়েছিল। সেটের সবাই বলছিল আন্টি কি হয়েছে, কি হয়েছে, সিনেমার নাম তোমার জন্য মরতে পারি। ভরা মজলিসে একে তো মারের লজ্জা, দ্বিতীয়ত মারের ব্যথা, তৃতীয়ত কথা যাকে পছন্দ করি তার সামনে ছোট হয়ে গেলাম না। এটা বিয়ের আগের ঘটনা, আসলে এসব ব্যাপার থেকে আমাদের বিয়ে। অপু আরো বলেন, মা যখন এমন বাধা দিচ্ছিল তখন শাকিব খান থাকতো মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায়। ওখানে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি ছিলেন, আমি আন্টি ডাকি। তিনি জিজ্ঞেস করলেন আমি কি খেতে পছন্দ করি। আমি তো বরাবরই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি। আমার মাকে বলেছিলাম আমি শপিংয়ে যাচ্ছি। সাকিবের বাসায় যাওয়ার পর আন্টি আমাকে ইলিশ মাছ খাইয়েছেন। সঙ্গে ছিলেন আমার উকিল বাবা মামুন ভাই, প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন। শাশুড়ি ইলিশ মাছ ভেজে খাওয়ালেন, তো ইলিশ মাছের এক টুকরা উনি আমাকে খাইয়ে দিয়েছিলেন। আমার এত লজ্জা আর ভয় লাগছিল, ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমি প্রায় 3 মাস খালি ওই চিন্তাই করতাম, মানে কিভাবে খাওয়ালো সবার মধ্যে। একবার এক লোকমা খাইয়ে দিয়েছিল। প্রসঙ্গত 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। 2017 সালের 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়। সাকিব অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। 2017 সালের 10 এপ্রিল একটি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরের বছর 2018 সালের 12 মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো তাদের। তো এখানে অপু বিশ্বাস তাদের জীবন নিয়ে, শাকিব খান এবং তাদের বিয়ে নিয়ে যে কথাটি বললেন এবং যেভাবে তারা যে পরিস্থিতিতে তারা বিয়েতে মনে করেন যে একসাথে বিয়ের ইয়েতে বসেছিল, তো শাকিব খান অপু বিশ্বাসের ভেতরে প্রেমের সম্পর্ক ছিল, এটা অপু বিশ্বাসের মা জানতো। তো সেখানে অপু বিশ্বাস যখন শুটিং সেটে যেত, অপু বিশ্বাসের মাও যেত। অপু বিশ্বাসের মা অপুকে কখনোই নায়িকা ভাবতো না, কারণ তাকে মেয়ে হিসেবে সবসময় দেখতো। আর ঠিক সেই সময়টাতে শাকিব খান শুটিং সেটে ছিল। তোমার জন্য মরতে পারি এই সিনেমার শুটিং সেটে থাকা অবস্থায় অপু বিশ্বাসের মা অপুকে ডাক দেয়। তখন অপু বিশ্বাস শুধু বলেছিল যে আমি আসছি, অমনি অপু বিশ্বাসের মা এসে অপু বিশ্বাসকে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। তো সেই জায়গাতে শাকিব খান ভাইও উপস্থিত ছিলেন। সেখানে শাকিব খান ভাই দেখেছিল, কিন্তু তাদের সম্পর্কটা মেনে নিচ্ছিল না অপু বিশ্বাসের মা। হয়তো সেজন্যই তারা গোপনে গিয়ে শাকিব খানের বাসায় গিয়ে অপু বিশ্বাস খেয়েছে, শাকিব খানের মাকে আন্টি বলে ডেকেছে। আর এই রকম ভাবে একটার পর একটা ঘটনা ঘটার পরে শাকিব খান এবং অপু বিশ্বাস তারা গোপনে বিয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা এক পর্যায়ে গিয়ে
বিয়ে করে বসে। একটা সময় দুজনের গোপনে বিয়ে করার পরে সন্তান আসে, সন্তান নিয়ে অপু বিশ্বাস ক্যামেরার সামনে টিভি মিডিয়া চ্যানেলের সামনে এসে উপস্থিত হয়। তো সব কিছু মিলিয়ে শাকিব খান এবং অপু বিশ্বাসের জীবনে বিরাট একটা কাহিনী বিরাজমান, যে কাহিনী শাকিব খান অপু বিশ্বাসের জীবনে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং সারা জীবন এই কাহিনী দর্শক বলেন, শাকিব খান বলেন, অপু বিশ্বাস বলেন, এমনকি সন্তান বলেন, কেউই ভুলতে পারবে না এবং এড়িয়ে যেতে পারবে না। তো শাকিব খান অপু বিশ্বাসের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল এবং যে পর্যায়ে তারা বিয়ে পর্যন্ত এগিয়ে এসেছিল, শাকিব খানের মা, বাবা, অপু বিশ্বাসের মা, তো সবাই মিলে একসাথে শাকিব খান অপু বিশ্বাসকে কিন্তু মেনে নিয়েছিল। আর ঠিক মেনে নেওয়ার পরে কিন্তু বুবলির এন্ট্রি নেয় শাকিব খানের সংসারে, এবং বুবলি শাকিব খানের সাথে এক পর্যায়ে গিয়ে বিয়ে করেছিল কিনা করেছিল শাকিব ভাইও যেটা বলতে পারে না, আমি বলবো কিনা আমার বলা ঠিক হবে না। তো তারা তাদের সংসারে বুবলির এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আবারও সংসারে অশান্তি শুরু হয়, এখন পর্যন্ত এটাই বিরাজমান। তো ভাইবাদার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।